এমন ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ পাক যখন কাহারিয়াতের আওয়াজ দিবেন, পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার হুঙ্কার ছাড়বেন, মুমতাজুল্লাউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, হে নাফরমানের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে মুমিন, ওই যে আমরা সূর্য দেখি কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারে না। আমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না। শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে, এসির ঠান্ডা বাতাস গায়ে লাগানো লাগে, তাহলে শরীরটা ঠান্ডা হয়। নতুবা এই শরীর গরম থাকে, ঠান্ডা হতে চায় না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হাসরের ময়দান। আল্লাহ পাক ওই সূর্যকে বলবে, সূর্য আর উপরে থাকা লাগবে না, নাফরমানের মাথার উপরে চলে আসো। এক হাত মাথার উপরে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, মাথার এক হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ও সূর্য, তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রা বাড়ায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও। ওই সূর্যের তাপের চোটে পুরা মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে মুমিন। পেটের নাড়ি বুড়ি গুলা ঝুপঝুপ করে পুষতে গুলতে, নাড়ি গুলো পায়খানার রাস্তার দিকে ঝুপঝুপ করে পড়তে থাকবে। এরে নবীর উম্মতের দল, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক যখন বলবেন, মুমতাজুল্লাউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, গুনাহগার উম্মতেরা বাবা আদমের কাছে যাবে, বলবে, বাবা আদম, আজকে আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা বড়ই পাপী, এখন আমরা কি করব? ও বাবা আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে জান্নাত দেয়। বাবা আদম বলবে, আজকে তো আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। এরে নবীর উম্মতের দল, অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে রে মুমিন। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সন্তানের যদি একটা নেকির প্রয়োজন হয়, মাকে যদি বলে, মা একটা নেকির প্রয়োজন, তুমি আমার একটা নেকি কর্জ দাও, মা অস্বীকার করবে। মা বিপদে পড়লে সন্তান অস্বীকার করবে। আপনত্বর পরিচয় কেউ কাউকে পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ নবী আপনার আমার জন্য কেমন আপন রে মুমিন, এটাই বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি রে বাবা। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রক্তের সম্পর্কে চাইতে আপন, মা বাবা চাইতো আপন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চাইতো কেমন মায়ার নবী আপন। হে মুমিন, একটু শুনে লন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে মায়ার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন, জিব্রাইল যাও, আমার মায়ার নবী আজকে মাকামে মাহমুদে কেন কান্না করতেছেন? জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবীকে বলবেন, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, কান্না থামান, কেন কান্না করতেছেন? আল্লাহর নবী মাথা উঠাইবে না, আল্লাহ নবী চোখের পানি ছাড়াও বন্ধ করবে না। জিব্রাইল যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার পয়গম্বর তো কান্না থামায় না, মাথা উঠাই না। এইবার আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে বলবেন, মায়ার নবী আজকে হাসরের ময়দানে আজকে আপনি কেন কান্না করতেছেন, কেন সিজদায় পড়ে আছেন? আপনি মাথা উঠান। এরে নবীর উম্মতের দল, মায়ার
নবী মাথা উঠাইবে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ বলবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কেন কান্না করতেছেন? কি চাইবেন চেয়ে নেন। আজকে আপনি যা চাইবেন আপনার জন্য আমি তাই দান করব। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কেমন আপন রে বাবা। আজকে তুমি কোন ক্রিকেটার, কোন খেলোয়াড়, কোন নায়ক, কোন গায়কের আদর্শ ফলো করো, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করো? ওই গায়ক, ওই নায়ক, ওই ক্রিকেটার, ওই সেলিব্রিটি তোমার ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে না, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে না, এমনকি তোমার পরিচয় পর্যন্ত দিবে না। কিন্তু মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেই সময় অন্যান্য নবীরা নাফসি নাফসি বলবে, আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আজকে হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ও আল্লাহ, আপনার নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতেছে, প্রার্থনা করতেছে। ও মালিক, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করতে করতে এমন দুর্বল হয়ে গেছে, আজকে আপনি আমার উম্মতদেরকে কোনো কিছু প্রশ্ন করবেন, আমার উম্মতেরা কোনো প্রশ্ন জবাব দিতে পারবে না গো আল্লাহ। ও মালিক, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহর কাছে মায়ার নবী বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি পয়গম্বর আমার একজন উম্মত ফেলে রেখে জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী মা বাবা সন্তান সন্ততির চাইতো কেমন আপন আমি আপনাদের বুঝাই দিলাম। কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাপকাঠি বলে দিয়েছেন। কি মাপকাঠি বলে দিয়েছেন? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আগে আল্লাহ নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। তার মানেই হলো আল্লাহ নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবীকে মহাব্বত করব, ভালোবাসবো কেমনে, কোন পদ্ধতিতে? আল্লাহর ভালোবাসার মাপকাঠি পেয়েছি, আল্লাহ নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এইবার আসেন, আল্লাহ যে বললেন তোমরা আমার পয়গম্বরকে মহাব্বত করবা, ভালোবাসবা। এবার আল্লাহ নবী বলেন আমাকে তোমরা কেমনে মহাব্বত করবা, কেমনে ভালোবাসবা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমি আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসার মাপকাঠি কি তোমরা জানো? শুনে লও। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত আদর্শ পালন করলো, সে কেমন জানি আমি আল্লাহ নবীকে মহাব্বত করলো, ভালোবাসলো। আর যে আমি আল্লাহ নবীকে মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদের বাণী শুনিয়ে দিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীকে মহাব্বতকারী উম্মতকে আল্লাহ নবী বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সাথেই জান্নাতে থাকবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এইটা পাইলাম আল্লাহ নবীকে মহাব্বতের মাপকাঠি। এইবার আসেন, আল্লাহ নবীকে যারা মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? আঙ্গুল তোলেন, কয়টা? এই মরার মতো কথা শুনেন, একটু জীবিত হন না, একটু হাত তোলেন না, হাত তুলে জাগান না। কয়টা বলেন না, কয়টা? আল্লাহ পাক দুইটা পুরস্কার ঘোষণা করেছেন যারা আল্লাহ নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন সুন্নত আদর্শের মাধ্যমে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি। যে আল্লাহ নবীকে মহাব্বত করে, আল্লাহ তাআলা তার দ্বিতীয় নম্বর পুরস্কার ঘোষণা করেছেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। চিৎকার বলে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بخا قرآن কালামুল্লাহ বসনো কদিম আস্তি নেই নো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, উম্মতদেরকে আপনি মেসেজ দিয়া দেন, উম্মতদের মাঝে আপনি সুসংবাদ জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, জবানটা খুলে বলবেন, উচ্চ কণ্ঠে বলবেন, ভালোবাসবেন কাকে? এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভালোবাসবো কেন হে মুমিন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব? এক নাম্বার জবাব, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি না কেন রে বাবা, দুনিয়ার জমিনে যতই গভীর প্রেম প্রীত সম্পর্ক ভালোবাসা দেখি না কেন, সমস্ত সম্পর্ক গভীর সম্পর্কগুলো দুনিয়ার জমিনে স্বার্থের কবলে পড়ে বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়া রে মুমিন? এখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা যদি স্টেশনে পৌঁছাই যায়, আজরাইল নামক প্রশাসন এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর আজরাইল নামক প্রশাসন আপনাকে আমাকে একটা সেকেন্ড ছাড় দিবে না রে মুমিন, একটা মিনিট সুযোগ দিবে না, একটা সেকেন্ড এপার করবে না ওপারও করবে না রে মুমিন। আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। আপনার আমার সন্তান মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য মসজিদে চলে যাবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবার মৃত্যুর খবরটা একটু আপনি সমাজে এলান করে দেন, আমার বাবা দুনিয়ার জমিন থেকে অমুক সময় বিদায় হয়ে গেছে, আমার বাবার জানাজায় যেন সকলে উপস্থিত হয়ে আমার বাবার রূহের মাগফিরাত কামনা করে। এরে নবীর উম্মতির দল, মৃত্যুর খবরটা শোনার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আমার চেহারাটা শেষবারের মতো দেখার জন্য বাড়িতে ভিড় জমাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনার আমার বাড়িতে ভিড় জমাবে, আপনার আমার ওই চেহারাটা দেখার জন্য। আবার কেউ চলে যাবে ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য। রে মুমিন, এরে নবীর উম্মতের দল, আবার কেউ চলে যাবে বিদায় গোসল দেওয়ার জন্য, বড়ই পাতার গরম পানি করার জন্য চলে যাবে। এরে নবীর উম্মতের দল, কেউ আবার চলে যাবে ওই শহরে, চলে যাবে যশোর শহরে, চলে যাবে 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। রে মুমিন, 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় যখন বাড়িতে চলে আসবে, এরে নবীর উম্মতের দল,
সুন্দর করে গোসল দেওয়ার পর ওই 3টা টুকরো কাপড়ের মধ্যে প্যাকিং কইরা ফেলাইবে। যে স্ত্রীর সাথে বছর কি বছর সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে আমার বেডে শুয়াই দাও, আমার স্বামীকে 5টা মিনিট 10টা মিনিট বেডে শুয়াই দাও। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা ধন সম্পদ রেখে গেলাম, ওই সন্তানও পর্যন্ত বলবে না আমার বাবাকে আমার বিল্ডিং এ 5 তলায় রেখে দিব, 10 তলায় রেখে দিব, এটা বলবে না। এরে নবীর উম্মতের দল, কেমন স্বার্থের দুনিয়া, দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়া রে মুমিন। এই দুনিয়ায় কেউ আপনার আমার জন্য আপন হবে না। সকলে আপনাকে আমাকে তাড়াতাড়ি ওই গোরস্থানে রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে রে মুমিন। জানাজা দিয়া দাফনের জন্য যখন সকলেই ব্যতিব্যস্ত হয়ে যাবে, আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে, আপনাকে আমাকে সুন্দর করে শোয়াই দিবে। মাথাটা কিবলা দিকে করার পর আর কেউ একটা সেকেন্ড ওই কবরের মধ্যে থাকতে চাইবে না। একের পর এক উঠে চলে আসবে, সুন্দর করে মাটি চাপা দিয়ে সুন্দর করে মাটি সাজাইয়া একের পর এক বিদায় গ্রহণ করবে। আর এটাই প্রমাণ করে দিবে, কি প্রমাণ করে দিবে রে মুমিন? সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল। বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু অন্ধকার ঘরে রেখে গেলাম, এতদিন তোমার আমার সাথে কত আপনত্বের সম্পর্ক ছিল। আত্মীয় স্বজনেরা এটাই প্রমাণ করে দিবে, এতদিন তোমার আমাদের সাথে কতই সম্পর্ক ছিল, আত্মীয় স্বজনের সম্পর্ক। এরে নবীর উম্মতির দল, একের পর এক যখন সকলেই বিদায় হয়ে যাবে, আর এটাই প্রমাণ করে দিবে রে মুমিন, ওই অন্ধকার ঘরের মধ্যে একা ফেলে রেখে আসার পর জবানটা খুলে আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন রে বাবা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টর জন্য আমার কথার জবাব আসতে দিবেন না, কেউ জবানটা বন্ধ রাখবেন না, সকলের জবানটা খুলে বলেন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন একে একে ফেলায় রেখে একে একে বিদায় হয়ে যাবে, আপনার আমার ওই একার জন্য আপনার আমার ওই অন্ধকার ঘরের মধ্যে আমি শুধু একাই থাকবো, আপনি শুধু একাই থাকবেন, কেউ ওই অন্ধকার ঘরে থাকবে না। ওই অন্ধকার ঘরে স্ত্রীর সাথে থাকলাম, স্ত্রী পর্যন্ত ওই অন্ধকার ঘরে থাকবে না, সন্তান আত্মীয় স্বজন কেউ থাকবে না। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, কেউ নাই কেউ নাই। জবানটা খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, আপনার আমার জন্য অন্ধকার ঘরে আপনার আমার জন্য আপন হবেন কি? দুইটা হাত তুলে জবান খুলে বলেন না আপনার আমার জন্য আপন হবেন কে? দুইটা হাত তুলে দেখান না, আল্লাহু আকবার বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गुयाम कि अज दुनिया जुदा बाश बहर कारे की बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदाहन कमाशन रहो पर जिंदुजान अब दर किश्ती हालाके किश्तियास्त अब अंदर जीर किश्ती पुश्तियास्त। भाईरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না রে মুমিন। আল্লাহ ছাড়া যেহেতু আপনার আমার জন্য কেউ আপন হবে না, এবার জবান খুলে বলেন আপনার আমার জন্য আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন হবে না, সম্পর্ক এবার কার সাথে করবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কার সাথে সম্পর্ক করবেন? আল্লাহ পাক জানাই দেন, গোলাম আমি আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা সম্পর্ক করতে চায়,
আমি আল্লাহকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, পয়গম্বর জানাইয়া দেন, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার কোন বান্দা যদি ভালোবাসতে চায়, আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। তার মানে হলো আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবো? আল্লাহ নবীর সুন্নত আদর্শের পালনের মাধ্যমে ভালোবাসবো। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক স্বয়ং বললেন তোমরা আল্লাহ নবীকে ভালোবাসো। এরে নবীর উম্মতির দল, এইবার 3টা প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিতে চাই রে বাবা। 1 নাম্বার, আল্লাহ তো বললেন আল্লাহ নবীকে মহব্বত করতে, ভালোবাসতে, ইত্তেবা করতে। আল্লাহ নবীকে কেন ভালোবাসবো? আল্লাহ নবীকে কেমন ভালোবাসবো? 2 নাম্বার, আল্লাহর নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা একে অপরকে মহব্বত করে ভালোবাসি, আমরা একে অপরের প্রতি এমনিতে আকৃষ্ট হয়ে যাই 3টা দিকের বিবেচনায়। জবানটা খুলে বলেন কয়টা দিকের বিবেচনায়? 3টা দিক বিবেচনা কইরা আমরা মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মহব্বত করে ফেলি, এমনি মহব্বত করি। 3টা দিকের বিবেচনায় 1 নাম্বার, সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। জবান খুলে বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন, বিবাহ করেছেন, বিবাহের পিড়িতে বসেছেন, একে অপরকে না দেখে। কথা বলেন, এই আপনারা কথা কইতেছেন না কেন? মুখে কি তালা মেরে আসছেন না? হ্যাঁ, বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন যে যা কইব কইব, কোনো কথাই কইব না, হুপ করে বসে থাকবো? কি ব্যাপারটা কি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবার আস্তে আস্তে কইতেছি, রাগ করছেন না? আপনাদের এই পারে তো পার্ক আছে, পার্ক আছে না? কি পার্ক, নাম কি? জেস গার্ডেন পার্ক না? 14 ফেব্রুয়ারি আইলে কি হয়? খুব পীড়িত হয় না? কথা কয় না মানে এরা 14 ফেব্রুয়ারি সম্পর্কে কিছু বুঝে না, এখানে যা হয় এই সম্পর্কে কিছু জানে না। মানে একটা মাসুম বাচ্চা, জান্নাতি কেউ। 14 ফেব্রুয়ারি আয়ে এখন মগার মগি সারা মানে 5 থেকে 6 মাস 7 মাস ইনবক্সে কথা বলে, ইমোতে কথা বলে, ফেসবুকে লাইক কমেন্টের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করে। যেই 14 ফেব্রুয়ারি আয়ে তখন কয় কি, আর কতদিন ইনবক্সে থাকবো, আর কতদিন হোয়াটসঅ্যাপে থাকবো, আর কতদিন ইমোর মধ্যে থাকবো। আহো না, 14 ফেব্রুয়ারি আইছে, একটু তোমার লগে সাক্ষাৎ করবো, কথা বলবো। কথা বলেন ঠিকই না? বলে না? তো এইবার মগা মগিরে কইছে, মগু মগারে কইছে, ঠিক আছে আহো অমুক জায়গায় আহো, যশোরে অমুক জায়গায় আসো, দেখা হবে। এখন দেখা হওয়ার পরে কি হওয়ার পরে? এই কথা বলেন, কি হওয়ার পরে? দেখা হওয়ার পরে যদি মগি যদি মগার লগে কথা না কয়, ওই মগা কইব তোমার লগে আর আমারও চলবো না, তোমার সাথে এখনই ব্রেকআপ। কথা বলেন ঠিক কি না? এখন মগু যদি মগার লগে কথা না কয়, মগাও যদি মগির লগে কথা না কয়, উভয় উভয় প্রেম জমবো। কথা বলেন, কথা বলেন। তো আমি আলাউদ্দিন উসমানী শুধু আপনাদের লগে কথা কইব বলেই যাবার, আপনারা কোনো কথা কইবে না, হুপ করে বয়ে থাকবেন। প্রেম জমবো, ভালোবাসা জমবো। কথা বলেন, কথা বলেন, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা একে অপরে মহব্বত করি, ভালোবাসি 3টা দিকের বিবেচনা। 1 নাম্বার, সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মানুষ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে। জবান খুলে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই সৌন্দর্যের বিবেচনায় আল্লাহ নবীকে আপনি একটু বিবেচনা করে দেখেন। মানুষ মানুষের প্রতি এমনি ভালোবাসা প্রকাশ করে সৌন্দর্যের বিবেচনায়। এই সৌন্দর্যের কাজ করায় আপনি আল্লাহ নবীকে নিয়ে আসেন। মায়ার নবী কেমন সুন্দর, আল্লাহ নবী
নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এমন সুন্দর করে আল্লাহ পাক আর কাউকে বানান নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেন, মদিনার মেয়েরা বলে, আম্মা জান আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা জানতে চাই। আম্মা জান কয়, ও মদিনার মেয়েরা তোমরা কি প্রশ্ন করবা, নির্দ্বিধায় তোমরা প্রশ্ন করো, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, মদিনার মেয়েরা আম্মা জানকে প্রশ্ন করেন, আম্মা জান আমরা তো শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, পয়গম্বর ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে মিশরের নারীরা পয়গম্বরের জন্য আঙ্গুল কর্তন করেছিল। আমাদের জানতে মনে চায়, পয়গম্বর ইউসুফের চাইতে মায়ার নবী বেশি সুন্দর নাকি কম সুন্দর? এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও মদিনার মেয়েরা তোমরা এই কেমন অবুঝের মতো প্রশ্ন করলা, তোমরা এই কেমন অবুঝের মতো প্রশ্ন করলা? আম্মা জান আয়েশা কয়, ও মদিনার মেয়েরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ নবী চেহারা তো সুন্দর, কেমন সুন্দর! পয়গম্বর ইউসুফের জামানায় যদি আল্লাহ নবী আসতেন, এমনকি পয়গম্বর ইউসুফের জায়গায় যদি আল্লাহর নবী হইতেন, মিশরে নারীরা আল্লাহ নবীকে দেখে শুধু আঙ্গুলি কর্তন করতো না, বরং আল্লাহ নবীর মানুষ তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক এমন আদর্শ, এমন যোগ্যতা দিয়ে পাঠাইছেন রে মুমিন, কেমন যোগ্যতা বান আল্লাহ করে পাঠাইছেন। আল্লাহ কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর আমি আপনাকে খুলুকে আযীম করে পাঠাইলাম। মায়ার নবী কয়, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শের অধিকারী হয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছেন রে মুমিন। কেমন আদর্শ! আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কেমন আদর্শওয়ালা নবী, কেমন যোগ্যতাবান, কেমন গুণওয়ালা নবী। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন রে যুবক। এই 40 বছর আগ পর্যন্ত উতবা সাহেবা, আবু জাহেল, আবুল হাব পর্যন্ত আল্লাহ নবীকে আল আমিন বলে ডাকতেন। কথা বলেন ঠিক কি না? মায়ার নবী এত গুণওয়ালা মানুষ ছিলেন রে মুমিন। আল্লাহ নবীকে আপনি রাষ্ট্রের দিকে যদি বিবেচনা করেন, আমার মায়ার নবী একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। কেমন সফল রাষ্ট্রনায়ক? যে রাষ্ট্রের মধ্যে ডাল চুরি নাই, তেল চুরি নাই, গম চুরি নাই, কোনো দুর্নীতিবাজি নাই। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে যদি আপনি ওই যুদ্ধের ময়দানে যদি বিবেচনা করেন, আল্লাহ নবী ছিলেন একজন সুকৌশলী সমরবীর সেনাপতি। আল্লাহ নবীকে যদি গৃহের দিকে বিবেচনা করেন, আমার মায়ার নবী একজন সুযোগ্য গৃহকর্তা ছিলেন। আল্লাহ নবীকে যদি আপনি সমাজের দিকে বিবেচনা করেন রে যুবক, আমার নবী ছিলেন একজন সুযোগ্য সমাজপতি রে মুমিন। এরা নবীর উম্মতের দল, আজকে আমরা তো অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য তাকে খুঁজে বেড়ায়, শাস্তি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমতওয়ালা নবী রে মুমিন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই মক্কা থেকে অদূরে 70 কিলোমিটার দূর তায়েফের ময়দানে যায়। তায়েফের পাহাড়ে উঠে আল্লাহ নবী ঘোষণা দেয়, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আসো,
আসো, আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন, আল্লাহ আমাকে কালিমা দান করেছেন, তোমরা তাড়াতাড়ি ইসলামের পথে চলে আসো, তোমরা তাড়াতাড়ি ইসলামের ছায়াতলে চলে আসো, তোমরা আমাকে আল্লাহ নবী বলে স্বীকার করে নাও, আমার নবুয়তকে স্বীকার করে নাও, কালিমা পড়ে নাও। এরে নবীর উম্মতির দল, ওই বেঈমান নাফরমান কাফিররা আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করে না, বরং আল্লাহ নবীকে উল্টো আরো আল্লাহ নবীর উপরে জুলুম নির্যাতন অত্যাচার শুরু করল রে মুমিন। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলো। পাথরের আঘাতে মায়ার নবীর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়, জুতা পর্যন্ত রক্তে আটকে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রক্তক্ষরণের কারণে আল্লাহর নবী অসুস্থ বোধ করতেছেন, দুর্বল হয়ে গেছেন। কেমন দুর্বল! মায়ার নবী পাহাড়ের এক পাশে মায়ার নবী বসে পড়েছেন, আর চলতে ফিরতে পারে না, সামনে আগাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাই দিয়েছেন, জিব্রাইল যাও, আমার মায়ার নবীকে কাফের বেঈমানরা আমার মায়ার নবীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এমনকি আমার পয়গম্বরের উপরে জুলুম নির্যাতন করার কারণে, জুলুম নির্যাতনে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে। এরে নবীর উম্মতির দল, মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল আমিন কয়, পয়গম্বর, আপনার অত্যাচার দেখে, আপনার জুলুম দেখে আল্লাহ সহ্য করতে পারে না। কাফেররা আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনার এই অত্যাচার দেখে, জুলুম দেখে কান্না করেছে। আপনি শুধু অর্ডার করে দেন, আল্লাহ আপনার কাছে আমার অনুমতি নেওয়ার জন্য পাঠাইছেন। ও পয়গম্বর, পাহাড়ে দায়িত্বরত ফেরেশতাদেরকে আমার কাছে পাঠিয়ে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য বলেছেন। আপনি যদি অনুমতি দেন, এই কাফের বেঈমানদেরকে আমি কি করব? দুই পাহাড়ের মাঝখানে নিয়ে চেপে পিষে মেরে ফেলবো। মায়ার নবী কয়, ও জিব্রাইল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন এদেরকে মারার জন্য না, এদেরকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠাই না। আমাকে তো আল্লাহ রহমতওয়ালা নবী করে পাঠাইছেন। এরা তো আজকে আমাকে চেনে নাই, যার ফলে আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমি আশা করি এদেরকে যদি তুমি হত্যা করে ফেলো, একেবারে নিঃশেষ করে ফেলো, আমি ভয় করতেছি এদের থেকে পরবর্তী প্রজন্ম যারা আসবে, এরা তো ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসবে। এদেরকে যদি এখন হত্যা করে দাও, পরবর্তী প্রজন্ম কেমনি ইসলাম গ্রহণ করবে? এরে নবীর উম্মতির দল, মায়ার নবী কয়, জিব্রাইল, আমি এদেরকে ক্ষমা করে দিলাম, এরা আমার উপরে না বুঝে আমার উপরে জুলুম করেছে, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এরে নবীর উম্মতির দল, সেই জিব্রাইল আসলো তাদেরকে হত্যা করার জন্য, আর আল্লাহ নবী বললেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার! কেমন গুণ ক্ষমতাওয়ালা, যোগ্যতাবান, কেমন আদর্শওয়ালা নবী! এরে নবীর উম্মতির দল, আদর্শের দিকে যদি বিবেচনা করতে চান, যোগ্যতা, গুণ, কর্ম, ক্ষমতার দিকে যদি বিবেচনা করতে চান, আগে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, 3 নাম্বার, আমরা মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মানুষকে মহব্বত করি, ভালোবাসি। 3টা দিকের বিবেচনায় তার 3 নাম্বার, রক্তের সম্পর্ক থাকার কারণে মানুষকে বেশি মহব্বত করে, ভালোবাসে। সন্তান তার মাকে মহব্বত করে, মা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে, রক্ত সম্পর্ক থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভাই তার ভাইকে ভালোবাসে,
বোন তার বোনকে ভালোবাসে, রক্তের সম্পর্ক থাকার কারণে একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করে। এর নবীর উম্মতের দল। কিন্তু আমার মায়ার নবী এই মায়ের চাইতো আপন, বাবার চাইতো আপন। কেমন মা বাবার চাইতো আপন, রক্তের সম্পর্কে চাইতো মায়ের নবী কেমন আপন রে মুমিন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ পাক যখন কাহারিয়াতের আওয়াজ দিবেন, পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার হুঙ্কার ছাড়বেন, মুমতাজুল্লাউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, হে নাফরমানের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে মুমিন। ওই যে আমরা সূর্য দেখি কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারে না, আমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না। শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে, এসির ঠান্ডা বাতাস গায়ে লাগানো লাগে, তাহলে এই শরীরটা ঠান্ডা হয়। নতুবা এই শরীর গরম থাকে, ঠান্ডা হতে চায় না রে মুমিন। এর নবীর উম্মতের দল। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হাসরের ময়দান, আল্লাহ পাক ওই সূর্যকে বলবে, সূর্য আর উপরে থাকা লাগবে না, নাফরমানের মাথার উপরে চলে আসো। এক হাত মাথার উপরে চলে আসবে। এর নবীর উম্মতের দল, মাথার এক হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ও সূর্য, তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রা বাড়ায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও। ওই সূর্যের তাপের চোটে পুরা মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে মুমিন। পেটের নাড়ি বুড়ি গুলা ঝুপঝুপ করে পুষতে গলতে, নাড়িগুলো পায়খানার রাস্তা থেকে ঝুপঝুপ করে পড়তে থাকবে। এর নবীর উম্মতের দল, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক যখন বলবেন, মুমতাজুল্লাউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এর নবীর উম্মতের দল, গুনাহগার উম্মতেরা বাবা আদমের কাছে যাবে, বলবে, বাবা আদম, আজকে আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা বড়ই পাপী, এখন আমরা কি করব? ও বাবা আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে জান্নাত দেয়। বাবা আদম বলবে, আজকে তো আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। এর নবীর উম্মতের দল, অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে রে মুমিন। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সন্তানের যদি একটা নেকির প্রয়োজন হয়, মাকে যদি বলে, মা একটা নেকির প্রয়োজন, তুমি আমার একটা নেকি কর্জ দাও, মা অস্বীকার করবে। মা বিপদে পড়লে সন্তান অস্বীকার করবে। আপনত্বর পরিচয় কেউ কাউকে পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ নবী আপনার আমার জন্য কেমন আপন রে মুমিন, এটাই বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি রে বাবা। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রক্তের সম্পর্কে চাইতে আপন, মা বাবা চাইতো আপন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চাইতো কেমন মায়ার নবী আপন। হে মুমিন, একটু শুনে লন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে মায়ার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন, জিব্রাইল যাও, আমার মায়ার নবী আজকে মাকামে মাহমুদে কেন কান্না করতেছেন? জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবীকে বলবেন, ও পয়গম্বর,
আপনি মাথা উঠান, কান্না থামান, কেন কান্না করতেছেন? আল্লাহর নবী মাথা উঠাইবে না, আল্লাহ নবী চোখের পানি ছাড়াও বন্ধ করবে না। জিব্রাইল যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার পয়গম্বর তো কান্না থামায় না, মাথা উঠাই না। এইবার আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে বলবেন, মায়ার নবী আজকে হাসরের ময়দানে আজকে আপনি কেন কান্না করতেছেন, কেন সিজদায় পড়ে আছেন? আপনি মাথা উঠান। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী মাথা উঠাইবে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ বলবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কেন কান্না করতেছেন, কি চাইবেন চেয়ে নেন। আজকে আপনি যা চাইবেন আপনার জন্য আমি তাই দান করব। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কেমন আপন রে বাবা। আজকে তুমি কোন ক্রিকেটার, কোন খেলোয়াড়, কোন নায়ক, কোন গায়কের আদর্শ ফলো করো, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করো, ওই গায়ক, ওই নায়ক, ওই ক্রিকেটার, ওই সেলিব্রিটি তোমার ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে না, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে না, এমনকি তোমার পরিচয় পর্যন্ত দিবে না। কিন্তু মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেই সময় অন্যান্য নবীরা নাফসি নাফসি বলবে, আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আজকে হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ও আল্লাহ, আপনার নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতেছে, প্রার্থনা করতেছে। ও মালিক, কিন্তু আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করতে করতে এমন দুর্বল হয়ে গেছে, আজকে আপনি আমার উম্মতদেরকে কোনো কিছু প্রশ্ন করবেন, আমার উম্মতেরা কোনো প্রশ্ন জবাব দিতে পারবে না গো আল্লাহ। ও মালিক, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহর কাছে মায়ার নবী বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি পয়গম্বর আমার একজন উম্মত ফেলে রেখে জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী মা বাবা সন্তান সন্ততির চাইতো কেমন আপন আমি আপনাদের বুঝাই দিলাম। যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, কিন্তু মায়ার নবী ঠিকই আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহু আকবার। এই জন্য বলি রে বাবা, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমনে মহব্বত করবেন? আল্লাহ নবীর মহব্বতের মাপকাঠি হলো আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করে মহব্বত প্রকাশ করতে হবে। আর যারা আল্লাহ নবীকে মহব্বত করবে, ভালোবাসবে সুন্নত আদর্শ পালনের মাধ্যমে, আল্লাহ নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। শুধু এতটুকুই না, আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বান্দাকে আমি আল্লাহ স্বয়ং আমার ওই বান্দাকে ভালোবাসি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ পাক সকলকে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা অর্জন করে, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে আল্লাহ নবীর সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে যতটুকু আলোচনা করলাম, ভাই সংক্ষেপে বলি, আল্লাহকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তবে আল্লাহর নবীর আদর্শ পালনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, কেউ যদি ভালোবাসতে চায় আগে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা মানে কি? আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করতে হবে। যারা আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করে, আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসে। দেখেন, আমি আপনি বুকে হাতে এ কথা বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, বলতে পারি না, কিন্তু
গুনাহ করতে 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 বান্দা এমন পর্যায়ে পৌঁছাইছে, বান্দা বুকে হাত দিয়ে কথা বলতে পারে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু গুনাহের কারণে অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক হয়ে গেছে, যার ফলে বুকে হাত দিয়ে কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? বুকে হাত দিয়ে কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। কারণটা কি? গুনার বুঝা মাথায় নিয়েছি, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, সব নাপাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহ নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসি। আল্লাহ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে বন্দী করেছি, আমার পাগল মন